সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে সামান্য বৃষ্টিতেই কিন্তু গাইবান্ধার যে প্রধান সড়ক, পৌর শহরের প্রধান সড়ক, সেই সড়কগুলো কিন্তু ডুবে একেবারেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষ যেটি জনদুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা যেটি বলছেন যে প্রধান সড়কের পাশে যে পানি নিষ্কাশন ব্যবস্থা, যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থাগুলো কিন্তু দীর্ঘদিনেও কাজ না করায় এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা করার কারণে কিন্তু এই জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এই যে দেখছেন আপনাদের পিছনের রাস্তা, জলাবদ্ধতা, এটা দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই এটা জলাবদ্ধতা হয়ে যায়। ড্রেনগুলো ক্লিয়ার নাই, ছোট বদ্ধ থাকে, এই কারণে আপনাদের হচ্ছে এই জায়গাটা পানির সমস্যা। বৃষ্টি হলে ড্রেন জাম হয়ে যায়, পানি হাঁটু হয়ে যায়, এক হাঁটু পানি হয়, রাস্তাঘাট মানুষ যাওয়ার সমস্যা হয়, গোডাউন সব মনে করেন আপনার পানি দিয়ে ডুবে যাচ্ছে। বৃষ্টি হলে এখানে পানি এক হাঁটু হয়। এই সংস্কার করার দরকার, এখানে জরুরি ভিত্তিক সংস্কারের প্রয়োজন। এটা সম্মানিত কর্তৃপক্ষকে জানাচ্ছি, আপনারা সবাই এই মানবিক দৃষ্টিতে আপনারা এই রাস্তার সংস্কারের জন্য অবশ্যই কাজ করবেন। প্রত্যেকটি রাস্তার কিন্তু দুপাশের যে দোকান, শপিং কমপ্লেক্সগুলো, সেগুলিতে আমরা দেখেছি পানি উঠেছে। পাশাপাশি স্কুল, কলেজ এবং যে হাসপাতাল, সেই গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার ফলে কিন্তু একেবারে একটি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একেবারে বন্যা হলে যেমন হয় তেমন কিন্তু রাস্তাঘাট ডুবে যে স্থানীয়দের একটি জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ শহরের ড্রেনেজগুলো যাতে উন্নত করা হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, যাতে তাদের সামান্য বৃষ্টিতেই এমন দুর্ভোগে না পড়তে হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।